নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আলু দিয়ে তৈরি একটা লোভনীয় রেসিপি চিলি পটেটো আপনাদের সাথে শেয়ার করতে চাই। চিলি পটেটো বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম একটু বড় সাইজের আলু দু টুকরো করে কেটে 50% মতো সেদ্ধ করে নিয়েছি। মশলা হিসেবে আমি প্রতিটা 1 চামচ করে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর নিয়েছি 1 চামচ আদা বাটা। আর যেসব উপকরণ আমি নিয়েছি তা হলো দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি, একটা ক্যাপসিকাম সরু সরু করে লম্বাভাবে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে নিলাম 2 চামচ রসুন বাটা। এবার নিলাম 3 রকমের সস, প্রতিটা সস 2 চামচ করে, টমেটো সস, গ্রিন চিলি সস ও সয়া সস। এবার আসা যাক রান্নার মূল পর্বে। প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আলুগুলো ভেজে নেব। তিন মিনিট মতো আলুগুলো ভেজে নিয়েছি। এখন আলাদা একটা পাত্রে নামিয়ে রাখছি। এখন ওই কড়াইতে আরও খানিকটা সরষের তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে এসেছে, দিয়ে দিলাম ক্যাপসিকাম। এগুলো মিনিট 2 ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম রসুন বাটা ও টমেটো কুচি। এখন সব উপকরণগুলো বেশ ভালোভাবে মিনিট 2 নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম। এখন কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। কষা হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে কষে নিচ্ছি। এরপর এক এক করে দিয়ে দিলাম টমেটো সস, গ্রিন চিলি সস ও সয়া সস, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে দিলাম 3 কাপ গরম জল। এখন 10 মিনিট রান্না করতে থাকবো। এখন 10 মিনিট হয়ে গেছে। সব শেষে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না শেষ, চিলি পটেটো রেডি। রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।